আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আতুয়ান আমু। আজ সকাল সকাল উঠেই আদিকের অন্যায় শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর কি হয়েছিল জানেন? আজকে ঘরের গেটটা একটু খোলা পেয়ে আতিক রাস্তা থেকে পালিয়ে গেছিল। ভাবা যায়, আমি যত ডাকছি তত পালিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বাচ্চাদের প্রতি এরকম একটু অন্যমনস্ক হলেই কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। ব্যাস, যে বাড়িতে আনতে চাইলাম ওর কান্নাকাটি শুরু, ওর অন্যায় শুরু। ওর একটাই উদ্দেশ্য, ঘর হাম नहीं जाएंगे। मतलब ये है हर इंसान मशवरे सब देते हैं लेकिन आपका साथ कोई नहीं देता। সকালের এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে এই শায়রিটাই মনে পড়ে গেল। সত্যি, সমাজে আপনি যখন উন্নতি করবেন আপনার সাথ কেউ দেবে না। এইভাবে সুন্দর সকালটা শুরু হওয়ার পরেও আতিকের অন্যায় তো সারাদিনের মতো। আমি ভাজেই ভাত খেতে বসেছি, অমনি ভাতের পাত থেকে একটা চিকেনের হাড্ডি তুলে নিয়েই দৌড়। মোটে কিছু খাবে না, মোটে কিছু নেবে না, কিন্তু এই অন্যায়গুলোকে করতেই হবে। দেখুন, চিকেনের হাড্ডি কুড়াইয়া কুড়াইয়া খাইয়া ফেলছে মনে হয়। ওর সব ভালো লাগবে শুধু নিজের খাবার ও বেবি ফুডগুলো বাদ দিয়ে। এবং ঘুম তো নেই, কিন্তু 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 ঘুম পেলো ঘুমাবে। যতই মিক্সার মেশিন চলে, যতই যাই চলে, ঘুমাবে। এরপর ঘুম থেকে উঠেই আজকে জানলার কাছে একটা বিড়াল দেখে তোমাকে বলছে মাও মাও। তো এরম ভয় পেয়ে চোখ বের করে ফেলেছিল। তারপর ওকে নিয়ে একটু বিকালের দিকে বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তাই ওকে আর হাঁটায়নি, কোলে নিয়েই ঘুরছিলাম। আসার পথে রাস্তায় ওর আব্বুকে দেখতে পেয়ে কি খুশি। আজ একটু বাইরে কিছু কেনাকাটা ছিল, তাই ওর আব্বু আসতেই আমরা বেরিয়ে পড়লাম তার সাথে। যাওয়ার পথে দেখি কাল স্বাধীনতা দিবস উদযাপনে উলুবেড়িয়া কলেজ কি অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত করেছে। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তাই উলুবেড়িয়া মার্কেট মোটামুটি খালিই ছিল। রাস্তায় জ্যামও কম ছিল, তো বেরিয়ে গেলাম সোঁ সোঁ করে। কিন্তু গরুহাটায় কিছু একটা মিছিল হচ্ছিল, ওই জন্য ওখানটায় অনেকটা জ্যাম। এবার ক্লান্ত হয়ে গেছে নিনি, জ্যাম কাটিয়ে যাই হোক করে বেরিয়ে গেলাম ওখান থেকে। চলুন যাওয়া যাক স্টেশন রোডের দিকে। উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির কাছে দেখি স্বাধীনতা উদযাপনের জন্য কোনো অনুষ্ঠান হচ্ছে, তবলার আওয়াজ পাচ্ছিলাম এবং অসম্ভবভাবে সাজিয়েছে, যা আপনাদের কাছে তুলে ধরলাম। যেতে যেতে দেখি ভক্তার মোড়ের কাছে খুব সুন্দর সাজিয়েছে ও জাতীয় পতাকা দ্বারা পুরো রাস্তাটাকে ঘিরেছিল। আমাদের গাড়ির পিছনে কিছু কচি মনের যুবক ছেলে ছিল, যারা বলছিল যে কালকে সকাল সকাল বেরোবো, লজেন্স নেবো। এই যে এরা 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 লজেন্স নেওয়ার জন্য বলছিল। যেতে যেতে স্টেশনের কাছে আমরা চলে গেলাম এবং স্টেশন রোডের ভেতরে গিয়ে দেখি আজকে মন জিনিসের নতুন কেক শপ ওপেন হয়েছে। যেই দেখা সেই কাজ, আতিকের জামা বোতামটা খুলে গিয়েছিল, ওর আব্বু ওটা ঠিক করেই চলে গেলাম মন জিনিসের দোকানের ভিতরে। এত ভিড় ছিল, সিরিয়াসলি গাইজ ঢুকতে পারিনি। তো ভালো কালেকশন থাকা সত্ত্বেও না কিনে বেরিয়ে আসতে হলো আমাদের। আসার পথে আমরা দেখি উলুবেড়িয়া স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অভয়াকাণ্ডকে নিয়ে একটি আন্দোলন হচ্ছে। আন্দোলন আমাদের ভারতীয় নারীদের কাছে ধর্ষণের কোনো বিচার নেই, শুধু আছে কোর্টের তারিখ ও মানুষের কাছে আন্দোলন। এটাই ভারতীয় ধর্ষণের বিচার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। সব ভাবতে ভাবতেও দেখতে দেখতে আমরা একটু এগিয়ে গেলাম। ডান দিকে দেখলাম কত শহীদের ছবি, খুব ভালো লাগলো, ওগুলো একটু ইউনিক লাগলো। এটি উলুবেড়িয়া সংশোধনাগার। ফুচকা প্রত্যেকটা বাঙালি মেয়ের কাছে একটা ইমোশন। তো কাকু আজকে আত্মর হাতেও একটা ফুচকা দিয়েছে, আত্মর লাইফে ফার্স্ট ফুচকা।
বাড়ি চলো, এসব খাওয়া হচ্ছে তো। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। তো আজকে আত্তু আর আম্মুর সারাদিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।